মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, ফাতেমা, তুমি আজকের দিনে আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় আজকে আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি? ফাতেমা বলে, বুনি খুদি, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে, ঠিক আছে ফাতেমা, আমি তোমার কথা মতো বিয়ে করতে রাজি, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না। ফাতেমা বলে, কেন বলো? বলে, তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বিয়ে বাড়িতে যাব? তোমরা তো এমনি আমাদেরকে দেখতে পারো না। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? উনি ইহুদি, কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। যাও। ইহুদি তার চলে গেল। ইহুদির মেয়ে বাপের কাছে যে বলছে, আব্বা আমি একটা দিন সময় চেয়েছিলাম না, আমার সময় মিটে গেছে, জান যেই ছেলের সঙ্গে আপনি আমাকে সিলেক্টেড করেছেন আমি তাকে বিয়ে করব। বাপ বিরাট খুশি, তাড়াতাড়ি করে দিন ঠিক হয়ে গেল, মেয়ের বিয়ে দিবে। চতুর্দিকে কুটুম আত্মীয় স্বজন সব দাওয়াত হয়ে গেল। মেয়ে বলে, আব্বা একদিন। বলছে, আব্বা তবে আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি। আব্বা আমি এক মুসলিম কন্যা অর্থাৎ নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। বাপ বলছে, মাথা খারাপ, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? ও ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর তুমি সেই ফাতেমাকে দাওয়াত করেছো? না, মানা যাবে না, চলে যাও। এখন বাপ চালাকি করছে, মানুষ এখন চালাক না, চালাক না। এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কত চালাক না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার, খালি এরকম আপনাকে আমাকে